প্রিয় শিক্ষার্থী, যারা তরুণীর স্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে চিন্তা করছো যে কবে আমাদের অ্যাকাউন্টে টাকা আসবে, কিভাবে আমরা সেই টাকা পাবো, এখনো পর্যন্ত কেন আমাদের অ্যাকাউন্টে টাকা আসছে না, বা অনেকের ওটিপি নিয়ে সমস্যা হচ্ছে, ওটিপি ভেরিফিকেশন হচ্ছে না, সেলফ ডিক্লারেশন যেটা সমস্যা হচ্ছে, তো এই সমস্ত সমস্যার সমাধান কিভাবে হবে এই ভিডিওতে জানাবো। এবং এর পাশাপাশি কবে থেকে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো সমস্ত তথ্য এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি ভিডিও থেকে সামান্য উপকৃত তোমরা হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে। তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো, এখনো পর্যন্ত তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কেউ পায়নি, কি কি কারণে পাইনি সেটা তোমাদেরকে বলবো, এবং কি কি করতে হবে, কেন ওটিপি ঢুকছে না অনেকেরই, বা অনেকেরই ওটিপি ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি কি করণীয় এখন তোমাদের প্রত্যেকেরই। তো এই সম্পর্কে কিন্তু অলরেডি সরকার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ, বা বোর্ড থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। প্রথমত যেটা জানা যাচ্ছে যে পুজোর কারণেই কিন্তু এই যে তরুণের স্বপ্ন প্রকল্পের যে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা ছিল সেটা কিন্তু একটু পিছিয়ে দেওয়া হয়েছে। প্রথম আপডেট তোমাদেরকে জানালাম, অর্থাৎ পুজোর জন্য যে টাকা দেওয়ার কথা ছিল সেটা পুজোর আগে দেওয়ার কথা ছিল, সেটা কোনোভাবে হয়নি। কারণ হচ্ছে ওটিপি ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়নি। রাজ্য ভিত্তিক যে ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট করার প্রক্রিয়ার কথা ছিল সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি, যে কারণে টাকা আরো দেয়া কিন্তু পিছিয়ে যাচ্ছে। এটা প্রথম গেল। দ্বিতীয়ত হচ্ছে টাকা দেওয়ার যে ধরন, অর্থাৎ টাকা কিন্তু সবাই, অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু একদিনে টাকা দেওয়া হবে না। এটা কিন্তু বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে, এটা কিন্তু সরকার থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে টাকা যেটা দেওয়া হবে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ যে ডিস্ট্রিক্টে দেওয়া হবে সেই ডিস্ট্রিক্টটা কমপ্লিট করে পরবর্তী ডিস্ট্রিক্ট, এইভাবে কিন্তু পরপর টাকা দেওয়া হবে, একসাথে সমস্ত ডিস্ট্রিক্ট দেওয়া হবে না। এরপরে তৃতীয়ত যে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানাবো টাকা দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে টাকা তোমরা পাবে সেক্ষেত্রে তোমাদের অনেকেরই কিন্তু মোবাইলে ওটিপি এসেছে, এবং তোমাদের কিন্তু একটা লিঙ্ক আছে সেলফ ভেরিফিকেশন করার জন্য। সেই লিঙ্ক কিন্তু তোমরা অনেকেই সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি ওটিপির মাধ্যমে তোমরা ভেরিফিকেশন করেছো, সেলফ ডিক্লারেশন করেছো। আবার অনেকেরই মোবাইলে এসএমএস যায়নি, তোমরা প্রশ্ন করছিলে যাদের মোবাইলে এসএমএস গিয়েছে বা যাদের মোবাইলে এসএমএস যায়নি। প্রথমত হচ্ছে এসএমএস যাদের মোবাইলে গেছে, যারা ভেরিফিকেশন সমস্ত কিছু কমপ্লিট করেছো, কমপ্লিট করার পরেও কিন্তু যে তোমাদের অ্যাকাউন্টে টাকা আসবে এমনটা কিন্তু নয়, বা যারা এসএমএস পাওনি তাদের অ্যাকাউন্টে যে টাকা আসবে না এমনটা কিন্তু নয়। প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রত্যেককে অপেক্ষা করতে হবে, কিন্তু অ্যাকাউন্টে যে টাকা তোমাদের আসবে সেটা কিন্তু সম্পূর্ণ হবে নিজের অ্যাকাউন্টে, অর্থাৎ ডিরেক্টলি তোমাদের কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। অর্থাৎ নিজের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু যারা দিয়েছো, অন্যের ব্যাংক অ্যাকাউন্ট যদি হয় বা অন্য রাজ্যের কোনো ব্যাংক অ্যাকাউন্ট হয়, তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না, এটা মনে রাখবে। দ্বিতীয়ত যেটা তোমাদেরকে আগেও আমরা এই ভিডিওতে বলেছিলাম, আগের ভিডিওতে, সেটা হচ্ছে আধার কার্ডের যে তোমাদের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের যে নাম, সেই দুটো নামের কিন্তু ভেরিফিকেশন হবে। সেই দুটো নামের যদি মিল থাকে তাহলে টাকা পাবে, যদি মিল না থাকে তাহলে কিন্তু টাকা নাও পেতে পারো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি ভুল থাকে সংশোধন করে নেবে, ব্যাংক অ্যাকাউন্টের সংশোধন করে নেবে বা আধার কার্ডের সংশোধন করে নেবে, টাকা কিন্তু দ্রুতই তোমাদের অ্যাকাউন্টে আসবে। এবং লাস্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমরা করছিলে, বারবার তোমরা করছো, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে তাহলে কবে এই 10,000 টাকা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আমরা পাবো বা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো এই সম্পর্কে কিন্তু লাস্ট আপডেট যেটা তোমাদেরকে আমরা জানাচ্ছি সেটা হচ্ছে এই পুজোর পরপরই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে, জেলা ভিত্তিক কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা করে ক্রেডিট হয়ে যাবে। যারা অনেকেই প্রশ্ন করছিল, অনেকেই চিন্তা করছে যে আমরা কি টাকা পাবো না, বা এবছর কি সরকার থেকে টাকা দেওয়া হবে না, এমনটা কিন্তু কোনো কিছুই নয়। একটু দেরি হয়েছে এবছর, কিন্তু প্রত্যেকেই টাকা কিন্তু পাবে, তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে, ক্রেডিট হয়ে যাবে। শুধুমাত্র আর কয়েকদিন তোমরা অপেক্ষা করো, একটা 15 দিন অর্থাৎ 15 ওয়ার্কিং ডেজের কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অবশ্যই আমরা পরবর্তীতে আপডেট দিয়ে দেবো কি আপডেট আসবে। তো এই ভিডিওটি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিলাম। অবশ্যই ভিডিওটি তোমরা প্রচন্ডভাবে শেয়ার করে দেবে যাতে সমস্ত স্টুডেন্ট এই বিষয়গুলো জানতে পারে। তো এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করতে ভুলবে না এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে।